মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে যখন তেহরানের আকাশে এক দানবীয় যান্ত্রিক গর্জন শোনা গেল, তখন পৃথিবীর তাবৎ সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। এটি কোনো সাধারণ হেলিকপ্টার নয়, বরং রাশিয়ার গর্ব এবং পশ্চিমা বিশ্বের আতঙ্ক Mi-28NE, যাকে বিশ্ব চেনে নাইট হান্টার বা রাতের শিকারী নামে। ইউক্রেন যুদ্ধের দামামার মাঝে পুতিন যখন তার তুরুপের তাসগুলো সাজাচ্ছেন, ঠিক তখনই ইরানের হাতে এই আকাশ দানব তুলে দেওয়া কেবল একটি সামরিক চুক্তি নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্করী পরিবর্তনের সংকেত। তেহরানের আকাশে ডানা মেলা এই শিকারী যেন জানান দিচ্ছে, পারস্য উপসাগরের নীল জলরাশি আর আকাশপথের একচ্ছত্র আধিপত্যের দিন ফুরিয়ে আসছে। এটি কেবল একটি যুদ্ধযান নয়, এটি একটি উড়ন্ত দুর্গ, যা প্রতিপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে অন্ধকারে নিঃশব্দে মৃত্যু নামিয়ে আনতে সক্ষম। পশ্চিম তেহরান ও মেহরাবাদ এয়ারপোর্টের রানওয়েতে যখন এই হেলিকপ্টারটির চাকা স্পর্শ করল, তখন হাই রেজলিউশন ক্যামেরায় ধরা পড়া ছবিগুলো সারা বিশ্বকে চমকে দিয়েছে। ইরান কোনো পুরনো বা বাতিল করা প্রযুক্তি পায়নি, বরং তারা পেয়েছে রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক 2018 স্ট্যান্ডার্ডের পূর্ণাঙ্গ কনফিগারেশন। এর মাথায় বসানো মাস্ট মাউন্টেড রাডার একে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, কারণ এটি পাহাড় বা দালানের আড়ালে নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেও শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং এক নিমেষে আড়াল থেকে বেরিয়ে এসে বিধ্বংসী আক্রমণ চালিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। এই পপ আপ অ্যাটাক করার সক্ষমতা একে যুদ্ধক্ষেত্রে অপরাজেয় করে তুলেছে। এর মরণাস্ত্রের ভাণ্ডার যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। এর 30 মিলিমিটারের অটোমেটিক কামান যখন গর্জে ওঠে, তখন সামনে থাকা যে কোনো সাজোয়া যান বা বাংকার স্রেফ মাটির সাথে মিশে যায়। 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং ভারী রকেট পড নিয়ে এটি যখন আকাশে ওড়ে, তখন একে একটি উড়ন্ত অস্ত্রাগার বললে ভুল হবে না। বিশেষ করে এর DIRCM সেলফ ডিফেন্স সিস্টেম একে এমন এক সুরক্ষা দেয়, যা শত্রুর ছোড়া লেজার বা ইনফ্রারেড গাইডেড মিসাইলকে মাঝপথেই বিভ্রান্ত করে অন্ধ করে দেয়। মরুভূমির তপ্ত বালু কিংবা হাড় কাঁপানো তুষারপাত সব ঋতুতেই সমানভাবে কার্যকর এই নাইট হান্টার এখন ইরানের আকাশপথের পাহারাদার। কিন্তু আসল আতঙ্ক লুকিয়ে আছে ইরানের নিজস্ব ড্রোন প্রযুক্তির সাথে এর মেলবন্ধনে। ইরান যখন তাদের কয়েক হাজার আত্মঘাতী ড্রোনকে এই নাইট হান্টারের সাথে একই নেটওয়ার্কে যুক্ত করবে, তখন তৈরি হবে এক ভয়ঙ্কর সেন্সর টু শুটার চেইন। ড্রোনগুলো হবে এই হেলিকপ্টারের চোখ, আর হেলিকপ্টারটি হবে সেই হাতের তলোয়ার। আমেরিকা ও তার মিত্ররা দীর্ঘকাল ধরে পারস্য উপসাগরে যে আকাশ আধিপত্যের দম্ভ করে এসেছে, নাইট হান্টারের এই সংযোজন সেই দম্ভের মূলে কুঠারাঘাত করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সরু নৌপথে যে কোনো অনুপ্রবেশ বা গোপন অভিযান ঠেকাতে এটি এখন ইরানের প্রধান প্রতিরক্ষা প্রাচীর। রাশিয়ার এই দানবীয় উপহার মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। রাশিয়ার এই নাইট হান্টার কি আসলেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে, নাকি আমেরিকা ও তার মিত্ররা এর পাল্টা কোনো চাল আগে থেকেই তৈরি করে রেখেছে? পুতিনের এই রণকৌশল ইরানকে কতটা শক্তিশালী করল, তা নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী গবেষণার খোরাক যোগায়। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় এবং যুদ্ধের ময়দানের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে প্রতিরক্ষা ও ভূ রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো এক সামরিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।